আসসালামু আলাইকুম। আমি বনা রহমান ঋতু চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আর আমি গাড়িতে করে কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, কি করব, সেখানে গিয়ে কি করব সেটা কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে যাবেন, ঠিক আছে? তো আমি এখন বাসে যাচ্ছি। আসলে এখানে দেখেন ফ্লাইওভারটা খুবই সুন্দর, আমার কাছে খুবই অপূর্ব লাগতেছে। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো যাইতে যাইতে আরও সুন্দর জিনিস দেখাবো। দেখেন এখানে মনে হচ্ছে প্রায় লন্ডন শহর, ঠিক আছে? তো আমি কখনো লন্ডন দেখি নাই, তো আপনাদেরকে বাংলাদেশেরই মিনি লন্ডন দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে রাজক কুড়িল ফ্লাইওভার। তো আমি এখন ফ্লাইওভারে উঠবো। আর এই ফ্লাইওভারটা কিন্তু অসাধারণ অসাধারণ, মনে হচ্ছে 3-4 তলার উপর দিয়ে আমাদের বাসটা যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো বলতে না বলতেই চলে আসলাম আমি আমার জায়গাতে। তো আমি যে কাজে আসছি তো সেখানে চলে আসলাম। আর এখানেই ঢুকে দেখতেছি এত বড় শোরুম, আমি আগে কখনো দেখি নাই। আমার বেবি তো দেখে অবাক হয়ে গেছে, কারণ আমি ওকে বলছিলাম না যে আমি কোথায় যাব কি করব। তো আমি হুট করে চলে আসলাম এই শপিংয়ে। দেখতে থাকেন আমরা এখানে এই মার্কেটে কি কি করব, ঠিক আছে? আর এই মার্কেটটা কোথায় কোন জায়গায় অবশ্যই কিন্তু সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। এত বড় মার্কেট কিন্তু আমার জন্মেও দেখি নাই, আমার জীবনেও দেখি নাই। আর এখানে এমন কিছু না পাওয়া যায় যে না, এখানে সব কিছু পাওয়া যায়, সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। তবে জিনিসগুলার কি বলবো, অসাধারণ। দেখেন এই ঘড়িটার দাম কত হইতে পারে। তো আমি ভয়ে যে কিছু বলবো না, ঘড়িটার দাম টাম কিছু আমার বলার দরকার নেই, আপনারা শুধু দেখেন। তবে আমি এটা নিলাম না, খুলে দিয়ে দিব, ঠিক আছে? কিন্তু ঘড়িটা কিন্তু অসাধারণ ছিল, অস্থির। আর এত বড় একটা মার্কেট যে ঘুরে শেষ করার মতো না। এই শোরুমটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই শুধু বড় লোক আর বড় লোক। এদের কাছে আমি কিছুই না। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যা বলার মতো না। তো এই জিনিসের সাথে সাথে কিন্তু আরও অনেক অনেক সুন্দর সুন্দর মানুষও ছিল। আর তারা কিন্তু অনেক বড় লোক। এখানে বড় লোকদের জন্যই মানে শপিং মার্কেটগুলা, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে যে কাজে আসছি সেই কাজটা না হয় পরেই বলি। তো যেহেতু আমি এখানে ঢুকছি, একটু ঘুরে ঘুরে দেখতেছি। এটা হচ্ছে চকলেট চকলেট তো আমার মেয়ে চকলেট পাগল। তো যাই হোক, ওকে আমি সেটাও কিনে দিলাম না। তো এখানে চলে আসলাম কসমেটিক্স আইটেমের কাছে। এখানে অনেক দামি দামি কসমেটিক, সেটাও আমার নেওয়ার সামর্থ্য হইল না। তো আমি এখন এই শোরুম থেকে বের হয়ে গেলাম, বাহিরে বের হয়ে গেলাম। দেখেন এখানে একটা অপূর্ব একটা গাছ। তো আমরা এখন গাছের নিচে আসলাম। এত সুন্দর লাগতেছিল যে আমার জীবনে, আমার জন্মেও এত বড় মার্কেট, এত বড় সুন্দর জায়গা আমি কখনোই দেখি নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোন শহরে যেন আসছি। আসলে আমাদের বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সেটা সেটা আমাদের জানা ছিল না, মানে আমার সেটা জানা ছিল না। তো আমি বলতে না বলতে আরেকটা শোরুমের মধ্যে ঢুকে গেলাম। দেখেন এই যে ওরে বাবা, এই লাকেজটা কিন্তু আমার মেয়েটা সবসময় ইউটিউবে দেখে। তো আমাকে সবসময় বলে, কিন্তু আমি বাস্তবে কখনোই দেখি না এরকম লাকেজ। আমার মেয়ে লাকেজ নেওয়ার জন্য অনেক আগে থেকে আমাকে বায়না ধরছিল। তবে কিছুই করার নাই, এটাও আমার মেয়েকে নিয়ে দেওয়া হলো না। তো এখন কি করব, এখান থেকে আমরা আবার বের হয়ে আমরা চলন্ত সিঁড়ি দিয়ে আবার উপরে উঠব। তো উপরে ওঠার পরে দেখা যাক কি ঘটে আমাদের সাথে, সেটা আমাদের সাথে থেকে দেখেন। আর আমি কি কাজে আসছি এখানে সেটা কিন্তু ভিডিও শেষে বলবো এবং দেখতেও পারবেন, ঠিক আছে? আর দেখেন মার্কেটটা কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে ভাই। ভালো লাগতেছে। আমি কখনোই মানে এত বড় মার্কেট আর আমাদের বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর মার্কেট আছে, আমার সেটা আগে কখনোই জানা ছিল না। একটু ঘোরাই ঘোরাই মার্কেটটা দেখাই। দেখেন আমরা কত উঁচুতে উঠে গেছি। আর ওই যে ওটা কিন্তু নিচে আন্ডারগ্রাউন্ড, ওখানে কিন্তু বাচ্চাদের অনেক, যাই হোক এগুলা পরে, বাচ্চাদের ওখানে খেলাধুলার জায়গা অনেক কিছু আছে। তো এই যে মার্কেটটা একটু ঘুরাই ঘুরাই দেখাই। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম জুয়েলারি দোকানে। তো এখানে আমার ঢোকার কোনো ক্ষমতাই হইল না, কারণ আমার নেয়ার সামর্থ্য এটা নাই। তাই বাহির থেকে আমরা একটু দেখতেছিলাম। তো যাই হোক, দেখা শেষ। তারপরে আমাদের সাথে কি ঘটনা ঘটে দেখেন, মানে অপূর্ব একটা জিনিস। মানে এই ঘটনা দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন, যা বলার মতো না যে আমাদের সাথে কি একটা ঘটে গেল, ঠিক আছে? এই যে সামনে কি, ওরে বাবা, আমাদের তো ঠেকায় ফেলছে একেবারে। মানে আমি তো ভয়েই অস্থির। আর আমার মেয়ে বলছিল, ভয় পেও না মামুনি, এটা টেডি, এটা আমি ইউটিউবে সবসময় দেখি। তো যাই হোক, আমি এই যে ওরে বাবা, অনেক সুন্দর আমার মেয়ের সাথে ভাব করলো। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। যাই হোক, আমি তো একটু ভয় পাচ্ছিলাম।
তো যাই হোক, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম এই মার্কেটার নাম বলতে। এই মার্কেটটার নাম হলো যমুনা ফিশার পার্ক বসুন্ধরা। একটু ঘুরাই ঘুরাই দেখাই, দেখেন মার্কেটটা তো সেই দারুণ, এত দারুণ যে বলার মতো না, যে আমার জীবনের ফার্স্ট আমি এত বড় মার্কেটে আসলাম, তবে কিছুই কিনতে পারলাম না। তো যাই হোক, আমি যেই কাজে আসছি সেই কাজটা আপনারা দেখেন আমি কি কাজে আসছি। তো বলতে না বলতে আমি সেখানে চলে আসলাম, আর দেখি আমার দোকানটা আমি খুঁজে পাই কিনা। এটা হচ্ছে একটা মোবাইল দোকান। তো আমার হাতে যে মোবাইল ফোনটা আছে সেটাতে হচ্ছে নর্মাল প্রোটেক্টর দিলে আমার ফিঙ্গারপ্রিন্টে কাজ করে না, তাই আমি ভালো একটা প্রোটেক্টর লাগাইতে চাইছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।